নমস্কার দাদা এবং দিদিরা, আজকে আমি ভিডিও বানাবো কীভাবে আপনারা অনলাইনে ঘরে বসে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনি গভর্নমেন্ট সার্ভিস হন তাহলে এনওসি সাবমিট করবেন, তাহলে পুলিশ ভেরিফিকেশন লাগবে না, ডাইরেক্ট এসে যাবে পাসপোর্ট। তাছাড়া আর আগে যেমন পাসপোর্ট করতে হলে গুয়াহাটিতে যেতে হতো, আসাম মানে আমাদের এখানে যারা পাসপোর্ট করতেন, এখন মানে করিমগঞ্জে হয়ে যায় পাসপোর্টের সব ডকুমেন্টস সাবমিট, সব কিছু করিমগঞ্জে হয়ে যায়। আমি আমার মোবাইলের স্ক্রিনটা শেয়ার করলাম, আপনারা দেখবেন আমার মোবাইলের স্ক্রিনটা। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করুন। আমি স্ক্রিনটা শেয়ার করছি। নমস্কার দাদা এবং দিদিরা, প্রথমে আপনারা মোবাইল গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন পাসপোর্ট সেবা টাইপ করার পর দেখতে পাচ্ছেন পাসপোর্ট india.gov.in যদি ডোমেইন থাকে তাহলে বুঝবেন এটা গভর্নমেন্ট সাইট। পাসপোর্ট এটাতে ক্লিক করলেন, এই পেজটা আসলে দেখতে পাচ্ছেন পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ইন্ডিয়া গভর্নমেন্টের। তারপরে এখানে নিউ ইউজার রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে আপনি ক্লিক করবেন, পাসপোর্ট অফিস দেবেন। যেমন আমার বাড়ি আসামের শ্রীভূমি জেলায়, তাহলে আমি দেবো গুয়াহাটি। আপনার যে স্টেটে হবে ওই স্টেটের ক্যাপিটালটা দেবেন। গুয়াহাটির কোথায়? গুয়াহাটি। গিভেন নেম দেবেন, গিভেন নেম সৌম্যজিৎ দাস। ডেট অফ বার্থ দেবেন, ইমেল আইডি দেবেন, তারপরে একটা লগইন আইডি দেবেন, পাসওয়ার্ড দেবেন, তারপর কনফার্মেশন পাসওয়ার্ড দেবেন, হিন্ট কোয়েশ্চন দেবেন, আনসার দেবেন, তারপর এগুলো ক্যাপচা দেবেন। দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবেন, সাবমিট হয়ে যাবে। লগইন আইডি আর পাসওয়ার্ডটা মনে রাখবেন। তারপর আপনার মোবাইলে ওটিপি যাবে, ইমেইলে ওটিপি যাবে, এগুলো ভেরিফিকেশন করে ইমেলের লিঙ্ক আসবে, এটা আপডেট করে অ্যাকাউন্টটা অ্যাক্টিভেট হয়ে যাবে, রেজিস্টার হয়ে যাবে। তারপর আপনি যাবেন সাইন ইনে গিয়ে লগ ইন করবেন। আমি দেখাচ্ছি স্টেপগুলো কীরকম করতে হবে। নমস্কার, প্রথম ওখানে যে দেখালাম ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে নেবেন। তারপর ইউজার আইডি দিয়ে দেবেন, আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড একটা দিয়ে দেবেন, এটা দিয়ে লগ ইন করবেন। আমি যেহেতু ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নিয়েছি, ইউজার নেমটা অ্যাক্টিভেট হয়ে গেছে, তখন আমি ডাইরেক্ট গুগলে গেলাম, গুগলে গিয়ে সেবা সেতু টাইপ করলাম। করার পরে এই লিঙ্কটা আসলে এখানে ক্লিক করলাম। আগেরবার ক্লিক করেছি নিউ ইউজার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এখন আমি ক্লিক করব এক্সিস্টিং ইউজার লগ ইন, সেখানে ক্লিক করব। সেখানে গিয়ে আমি আমার লগ ইন আইডিটা দেবো। এই জায়গাটা আমি হাইড করছি, লগ ইন আইডি ক্যাপচা আর পাসওয়ার্ড দেবো, লগ ইন হয়ে যাবে। এই জায়গাটা আমি হাইড করছি, একটু আপনারা মোবাইলে দেখে নেবেন। এখন আমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেছি, ক্যাপচা দিয়ে লগ ইন করেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পেজটা। এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু পাসপোর্ট 2 নম্বর অপশন হচ্ছে ভিউ আর সাবমিট অ্যাপ্লিকেশন। 2 নম্বর অপশন, প্রথম অপশন হচ্ছে ভিউ অ্যান্ড সাবমিট, আগে যেগুলো সাবমিট করেছি সেগুলো অ্যাপ্লিকেশন। 2 নম্বর অপশন হচ্ছে ফ্রেশ পাসপোর্ট। 3 নম্বর অ্যাপ্লাই ফর পুলিশ চালান সার্টিফিকেট। আপনারা সবসময় 2 নম্বরে ক্লিক করবেন, অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট বা রিইস্যু পাসপোর্ট, সেটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম পেজ আসবে। ক্লিক হিয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে ক্লিক করলেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশ পাসপোর্টের জন্য বা রিইস্যু পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশনের ফর্ম স্টার্ট হয়ে গেছে। এখানে যদি আপনার মানে আগে পাসপোর্ট থাকে এক্সপায়ার হয়েছে তাহলে রিইস্যুতে ক্লিক করবেন, যদি ফ্রেশ পাসপোর্ট হয় তাহলে ফ্রেশ পাসপোর্ট ইউজ করবেন। আমার যেহেতু পুরোনো পাসপোর্ট আছে, এক্সপায়ার হয়ে গেলে এটা আমি রিইস্যুতে ক্লিক করবো। আচ্ছা, আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি ফ্রেশ পাসপোর্ট। তারপর তৎকালে তাড়াতাড়ি হয়ে যায়, নর্মাল অল্প বেশি সময় লাগে। নর্মালি ক্লিক করলাম। আর বুকলেট টাইপ 36 পেজ, যারা মানে বেশি বিদেশ ভ্রমণ করে তাদের জন্য 60 পেজ হলে ঠিক আছে। মানে 10 বছরে মানে বেশিবার বিদেশ ভ্রমণ করতে হবে এক পাসপোর্ট দিয়ে। 36 পেজ মানে আমাদের মতো লোক যারা খুব একটা বেশি মানে এত বেশি বাইরে যাওয়া হয় না, তাদের জন্য 36 পেজের পাসপোর্ট এনাফ। আমি 36 পেজে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম।
এখন পেজটা লগ ইন হচ্ছে। এখন দেবো গেমের নেম দেবো সৌম্যজিৎ দাস, মেইল। এখানে কি আছে, ডু ইউ হ্যাভ আদার নেম, যদি আপনার অন্য কোনো নাম থাকে সেটা দেবেন। হ্যাভ ইউ এভার চেঞ্জ ইউর নেম, নো। আপনার ডেট অফ বার্থটা দেবেন, এমনি একটা দিচ্ছি ডেট অফ বার্থ 1/1/1997। প্লেস অফ বার্থ, ইজ ইয়ার প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, নো। যদি আপনার ইন্ডিয়ার বাইরে জন্ম হয়ে থাকে তাহলে ইয়েস দেবেন, আর না হলে নো দেবেন। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। মেটেরিয়াল স্ট্যাটাস কি দেবেন, মেরিড। সিটিজেনশিপ বাই বার্থ, প্যান নাম্বার দেবেন, প্যান নাম্বার, ভোটার আইডি ইপিক নাম্বারটা দেবেন, এমপ্লয়মেন্ট টাইপ দেবেন। আপনি প্রাইভেট হলে যা দেবেন, যেটা করবেন, মানে আপনি যদি গভর্নমেন্ট হলে গভর্নমেন্ট দেবেন, প্রাইভেট হলে প্রাইভেট দেবেন, স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন। ইজ এমপ্লয়েড গভর্নমেন্ট, পিএসইউ, স্পেসিফিক অর্গানাইজেশন নেম, ডিসি অফিস দেবেন। ইজ আইদার প্যারেন্ট স্পাউস গভর্নমেন্ট সার্ভেন্ট, যদি আপনার বউ বা মা বাবা বউ গভর্নমেন্ট সার্ভিস হয় তাহলে ইয়েস দেবেন, না হলে নো দেবেন। এডুকেশন কোয়ালিফিকেশন দেবেন, গ্রাজুয়েট অ্যান্ড অ্যাবাভ। ইজ অ্যাপ্লিকেন্ট এলিজিবল ফর নন ইসিজার ক্যাটাগরি, ইয়েস দেবেন। ভিজিবল ডিস্ট্রিবিউশন মার্ক, তারপর ইয়েস দেবে, এখানে ইয়েস করবেন, এগুলো ফিল আপ করবেন, তারপর নেক্সট ক্লিক করবেন। এগুলো ফিল আপ করেন, আমি ফিল আপ করিনি। যেমন আপনার মূল স্পটন ফেস বা এরকম কিছু একটা লিখে আসবেন, আধার নাম্বারটা দেবেন। এই জায়গাটা আমি হাইড করছি, আমার আধার নাম্বারটা আপনার সময় আধার নাম্বারটা আধার নেম, এখানে ফাদার্স নেম দেবেন, আমি এমনি দিচ্ছি। যেমন ফাদার, আপনার বাবার নাম কী হবে সেটা দেবেন, বাবার সারনেম কী হবে সেটা দেবেন, আপনার মার নাম কী সেটা দেবেন, মার সারনেম কী সেটা দেবেন, লিগাল গার্জিয়ান যদি কিছু থাকে সেটা দেবেন। আমি এমনি ডেমো এমনি লিখছি এগুলা, সেটা দেবেন। স্পাউস নেম, স্পাউস মানে স্ত্রী বা হাজব্যান্ড, ও আপনি মেয়ে হলে হাজব্যান্ডের নাম দেবেন, আর স্ত্রীর নাম দেবেন, তারপরে করবেন। দেখেছেন এই জায়গাটা আমরা করেছি, করার পর এখানে ইয়োর প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন, তারপর ভিলেজ দেবেন, প্রেজেন্ট দেবেন, যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ইন্ডিয়ার বাইরে থাকে তাহলে ইয়েস দেবেন, ভিলেজ দেবেন, পুলিশ স্টেশন, এগুলো দেবেন। এই আগের পৃষ্ঠা নেক্সটে দিয়েছেন, সব ফিল আপ করে নেক্সটে দিয়ে আসলো। তারপর আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার তাকে দিয়ে দেবেন। যেমন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিচ্ছি প্রীতি রায়, মোবাইল নাম্বার দেবেন 1 2 3 4 5 6 7 8 9 10, নেক্সট দেবেন। তারপর ডু ইউ এভার হোল্ড সার্টিফিকেট, ডিটেল অফ প্রিভিয়াস, যদি আপনার প্রিভিয়াস বা কারেন্ট পাসপোর্ট থেকে থাকে তাহলে আপনি এগুলো ইয়েস দেবেন, নাহলে ডিটেলস নট অ্যাভেলেবল দেবেন।
ইউ হ্যাভ এবার অ্যাপ্লাই ফর পাসপোর্ট, ন যদি আপনি পাসপোর্ট অ্যাপ্লাই করে না থাকেন তাহলে নতে দেবেন, করে থাকেন তাহলে ইয়েসে, যদি আগে করে থাকেন তাহলে ইয়েসে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ক্রিমিনাল সব নতে, যদি ক্রিমিনাল রেকর্ড থাকে তাহলে ইয়েস দেবেন, না থাকলে নতে দেবেন। ফোনে যদি মানে জেনারেল কমপ্লিট হয়ে থাকে দেবেন, পরে এগুলো পরে নেবেন। এই তো আপনার এরকম এখন, তারপর এখানে দেখতে পাচ্ছেন এরকম পেজ হলো, তা মানে পাসপোর্টটা কীরকম হবে সেটা দেখতে পাচ্ছেন। এখানে নেক্সটে ক্লিক করলেন, নেক্সটে ক্লিক করে আপনি বার্থ প্রুফ কী দেবেন, ইপিক দিলে হবে, ওকে। তারপর প্রুফ অফ রেসিডেন্সিয়াল, আধার কার্ড দিয়ে দেবেন। তারপর আপনি যে নবজাতক সার্টিফিকেটটা দিয়ে দেবেন, মানে এগুলো এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, মানে আপনি যখন ফিল আপ করবেন তখন এনএক্সার ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর এটা আপনার এমপ্লয়ার দিয়ে ফিল আপ করিয়ে সাবমিট করে দেবেন। এখানে দেবেন করিমগঞ্জ, তারপরে এখানে দেবেন প্লিজ করিমগঞ্জ বা শ্রীভূমি, সাবমিট ফর্ম, সাবমিট ফর্ম হয়ে গেছে। এখন কি করবেন, পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট, পে স্টেট ব্যাঙ্ক অনলাইন পে, ইউপিআই দিয়ে দিতে পারবেন। তারপর এখানে পেমেন্ট করে মানে কোন অফিসে যাবেন, করিমগঞ্জে যেমন হেড পোস্ট অফিসে অফিস আছে, পাসপোর্ট আছে এখানে করিমগঞ্জ। এখানে নেক্সট অ্যাভেলেবল করিমগঞ্জে দেখা আছে পিওপিএসকে, সেখানে স্লট অ্যাভেলেবল 20/3/2025 অ্যাভেলেবল, আপনার যেখানে সুবিধে সেখানে করে নেবেন। পিওপি করিমগঞ্জ ক্যাপচার দিয়ে তারপর পেমেন্ট করে দিলে এটা পাসপোর্টের জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। আমার এক রিলেটিভ মানে বলেছে কিরকম পাসপোর্ট অ্যাপ্লাই করতে, সেই জন্য আমি ওকে হেল্প করার জন্য আমি ভিডিওটা বানিয়েছি। যদি আপনার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, অন্যদেরকেও দেখার সুযোগ দেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।